কতজনের এরকম হয় যে সারা দিন ধর নেগেটিভ চিন্তা, সারা দিন কোনো একটা কাজ করতে যাবেন প্রথমেই মনে আসবে পারছি না, পারবো না, হবে তো, যদি না হয়, এই ধরনের কথাবার্তা, মানে পজিটিভ কথাই নেই। এমনিতে আপনারা জানেন যে 60-70,000 80,000 পর্যন্ত থটস আমাদের এক এক দিনে আসে, এবং তার আবার 80% নেগেটিভ থটস। তাহলে যখন আপনি নেগেটিভ কথা চিন্তাই করছেন, তাহলে নেগেটিভ চিন্তা করে পরের দিন বা নিজের আজকের দিনটা নষ্ট করে ফেলাটা কি খুব ইম্পর্ট্যান্ট? আমার তো মনে হয় না। তাহলে কি এমন কাজ করবেন যেটা করলে আপনার এই নেগেটিভ থটসটাকে একেবারেই আপনি দূর করে ফেলতে পারবেন কিছুদিনের মধ্যে, এবং পজিটিভিটির সহকারে আপনি কাজ করতে পারবেন, আর প্রোডাক্টিভিটি বেড়ে যাবে? কি সেটা? তার আগে আপনাকে চিন্তা করতে হবে এই নেগেটিভ প্রবলেম কোন কোন জায়গায় আপনার ক্ষতি করছে। 1, হেলথ, মানে আপনার শরীর; 2, আপনার মন; 3, আপনার রিলেশনশিপ, মানে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ হতে পারে, আপনার বাবা মা এবং বাচ্চার রিলেশনশিপ হতে পারে, আপনি যদি কোনো কোম্পানির বস হন, মানে আপনার আন্ডারে যদি কেউ কাজ করছে তার সাথে আপনার সম্পর্ক হতে পারে। এমন তো নয় যে আপনার এমপ্লয়িজরা আপনারই আড়ালে আপনার মতো বস চায় না, এরকম হচ্ছে কিনা সেটা আপনাকে চিন্তা করতে হবে। তো সেই জায়গাগুলো যদি একবার ওভারকাম করতে পারেন, তাহলে লাইফটা আরও সুন্দর হবে, রিলেশনশিপগুলো আরও সুন্দর হবে, এবং আপনি নিজেও হাসি খুশি থাকতে পারবেন। কি সেটা? এক প্রসেস হচ্ছে মেডিটেশন, আপনারা সবাই জানেন, কিন্তু মেডিটেশন করলেও অনেক সময় আমরা ওভারকাম করতে পারি না। তার কারণ হচ্ছে যে আমাদের যা কাজ, এবং আজকে যেটা শেষ হলো এবং কালকে কি করতে হবে, এইগুলো মাথার মধ্যে, ঠিক ঘুমাতে যাবেন তার আগে আপনার মনে আসবে যে কালকে আমার এই কাজ বাকি আছে, ওর কাছে যেতে হবে, টাকা আনতে হবে, এর কাছে অত টাকা পাবো, এই জিনিসগুলো নিয়ে শুরু হয় আমাদের চিন্তা। এবং সকালবেলা যখন আপনি ঘুম থেকে উঠছেন, সকালেও ঠিক ফার্স্ট চিন্তাটা ওটা দিয়েই শুরু হয়, এবং সারাটা দিনই আপনার মাথায় ওটা ঘুরতে থাকে যতক্ষণ না ওই কাজটা শেষ হচ্ছে। তাহলে আপনি রিলিজ কী করে করবেন? কারণ রিলিজ করাটা ভীষণ ইম্পর্টেন্ট। যখনই আপনার বোঝা আপনি মাথা থেকে হালকা করবেন, তখন কি হবে? মাথা হালকা হয়ে গেল। আর মাথা হালকা হলে কি হবে? আপনার অবশ্যই নেগেটিভিটি কমে যাবে। তাহলে মাথা হালকা করতে গেলে আপনাকে পেপার ওয়ার্ক করতে হবে, তাই না? জার্নালিং হচ্ছে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এই জার্নালিং রেগুলার যদি আপনি প্র্যাকটিস করেন, এবং সঠিক উপায়ে সঠিক সময়ে যে কোনো টাইমে আপনি করছেন, সেটা তো একরকম, ঠিক ঘুমাতে যাওয়ার আগে এই জার্নালিং আপনি একবার প্র্যাকটিস করে দেখুন। যদি ডিটেল জানতে হয় তাহলে এই ভিডিওর কমেন্টে আপনি জার্নাল বলে লিখে রাখুন। আর যদি আজকেটা বলার পরে আপনি বুঝে যান, তাহলে নিজেই প্র্যাকটিস করতে থাকবেন। প্রথম কথা হচ্ছে একটা পেন আর পেপার নিয়ে আপনি বসবেন, সারা দিনের কোন জায়গাটা আপনার পজিটিভ লেগেছে সেটা আপনাকে চিন্তা করে বার করে ওই পেপারে লিখতে হবে যে এই জায়গাটাতে আমি খুব পজিটিভ ওয়েতে কাজ করেছি এবং আমার ভিতরে খুব আনন্দ হয়েছে। এটা একটা। নাম্বার 2 হচ্ছে টু ডু লিস্ট, মানে কালকে কি কি কাজ আমার বাকি আছে সেই কাজটা আপনি একবার ভেবে পেপারে লিখে ফেলুন, মাথাকে হালকা করে দিন। তাহলে কালকে যখন সকালে উঠে আপনি যদি নিশ্চিন্তে ঘুমিয়ে ওঠেন, মানে এমন ভেবে উঠবেন যে কোনো কাজ নেই, সেটা ভেবে অ্যাটলিস্ট সকালের আধ ঘন্টা থেকে 45 মিনিট নিশ্চিন্তে কাটান। তারপরে আপনার ডায়েরি খুলে একবার দেখুন যে কি করতে হবে। তখন আপনার যে প্রোডাক্টিভিটি, তখন আপনার যে ধরনের নেগেটিভিটি বা পজিটিভিটি যাই বলুন না কেন, সেটা অনেক কমে যাবে। মানে নেগেটিভ হলে কমে যাবে, পজিটিভ হলে আরও বেড়ে যাবে যে হ্যাঁ এই কাজগুলো আপনাকে করতে হবে। কিন্তু সকালের ঘুম থেকে ওঠাটা আপনার পজিটিভ ওয়েতেই হবে, এমনভাবে হবে যে আপনার কোনো চিন্তাই নেই। কেমন? ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শেয়ার করুন ভিডিওটা, কারণ জার্নালিং কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট আপনার মেন্টাল অ্যাংজাইটিকে কমানোর জন্য। আর মেন্টাল অ্যাংজাইটি আমাদের বেস লেভেল, যেটা ফিজিক্যাল, মানে শরীর খারাপ বা ফিজিক্যাল ডিজিজকে ডেকে নিয়ে আসে। থ্যাংক ইউ।